এখনো সংকট কাটেনি সুচিত্রা সেনের। এদিন বিকেলের দিকে অবস্থার কিছুটা অবনতি হলেও রাতের দিকে কিছুটা উন্নতি হয়। রাতে চিকিৎসকরা জানিয়েছেন কাজ করছে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ, রক্তচাপ, হৃদস্পন্দন স্বাভাবিক, ধরা পড়েনি সংক্রমণ। বিকেলের পর অবস্থার কিছুটা উন্নতি হলে সুচিত্রা সেন চেয়ারে বসার ইচ্ছা প্রকাশ করেন বলেও জানান চিকিৎসকরা। শুক্রবার রাতে সুচিত্রাকে দেখতে ফের হাসপাতালে যান মুখ্যমন্ত্রী। প্রায় 2.5 ঘন্টা তিনি হাসপাতালে ছিলেন। চিকিৎসকরা জানিয়েছেন এখনো মাঝে মাঝে সুচিত্রা সেনকে অক্সিজেন দিতে হচ্ছে, পাশাপাশি নেবুলাইজেশন, ফিজিওথেরাপি চলছে। যাদবপুর বইমেলার পর বিতর্ক প্রতীকী বইমেলার উদ্বোধন ঘিরেও। শুক্রবার শুরু হওয়ার কথা ছিল যাদবপুর বইমেলার, কিন্তু বিতর্কের জেরে তা হয়নি। প্রতিবাদে যে অরুণাচল ক্লাবের মাঠে বইমেলা হওয়ার কথা ছিল, সেখানে এদিন প্রতীকী বইমেলা করার সিদ্ধান্ত নেন উদ্যোক্তারা। কিন্তু উদ্বোধনের সময় বিপত্তি। উদ্যোক্তাদের দাবি, তাঁরা গিয়ে দেখেন মাঠে ঢোকার গেটে তালা। তাদের অভিযোগ পুলিশের নির্দেশেই এমন করা হয়েছে। এই পরিস্থিতিতে দুপুর 3টে নাগাদ মাঠের বাইরে ব্যানার ফেস্টুন লাগিয়ে প্রতীকী বইমেলার উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন কবি সুমন, সব্যসাচী চক্রবর্তীরা। ঘটনায় পুলিশের ভূমিকার সমালোচনা করেন তাঁরা। যদিও তালা দেওয়ার অভিযোগ খারিজ করে দিয়েছে পাটুলি থানা, তাদের পাল্টা দাবি, এই ধরনের অনুষ্ঠানের জন্য যে অনুমতি নেওয়া দরকার তা উদ্যোক্তাদের কাছে ছিল না। মাঠে তালা দেওয়ার কথা কার্যত স্বীকার করে নিয়ে ক্লাবের সম্পাদক জানিয়েছেন, ক্লাবের এক্সিকিউটিভ কমিটি বৈঠকে সিদ্ধান্ত হয় প্রতীকী বইমেলা হলে আইন শৃঙ্খলার সমস্যা তৈরি হতে পারে, তাই অনুমতি দেওয়া হবে না। ক্লাবের পাশে দাঁড়িয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এ বিষয়ে কবি শঙ্খ ঘোষ তাঁর প্রতিক্রিয়া বলেছেন, সর্বনেশে ব্যাপার। ভাড়া বাড়ানোর দাবিতে ফের কি ধর্মঘটের পথে বাস মালিকরা? ইঙ্গিত সেরকমই। বৃহস্পতিবার হাওড়ার আন্দুল রোডে বৈঠকে বসে রাজ্যের প্রধান 6টি বাস মালিক সংগঠনের স্টিয়ারিং কমিটি। ঘণ্টা তিনেকের বৈঠকে সিদ্ধান্ত হয় ভাড়া না বাড়ানো হলে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ফের বৈঠকে বসবে স্টিয়ারিং কমিটি। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে ধর্মঘটের বিষয়ে। ভাড়া বাড়ানোর দাবিতে গত 6 তারিখের বাস ধর্মঘটে চূড়ান্ত নাকাল হন সাধারণ মানুষ। কিন্তু ভাড়া না বাড়ানোর সিদ্ধান্তে অটল সরকার কড়া পদক্ষেপ করেছে ধর্মঘটে সামিল বাস মালিকদের বিরুদ্ধে। মালিকদের অভিযোগ, প্রতিহিংসামূলক আচরণ করছে সরকার। ভাড়া বাড়ানোর দাবিতে অনড় মালিকরা, ভাড়া না বাড়ানোর সিদ্ধান্তে অটল সরকার। 6 সংগঠনের স্টিয়ারিং কমিটির সিদ্ধান্ত, ফের ভাড়া বাড়ানোর দাবি জানানো হবে সরকারের কাছে। কাজ না হলে চূড়ান্ত সিদ্ধান্ত হবে ফেব্রুয়ারিতে। মাথায় গুলি, কিন্তু যার মাথা থেকে গুলি বের হয়েছে তিনি বুঝতেই পারেননি বলে দাবি। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে সুস্থ আছে পুলিশ সূত্রে খবর। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার। বেসরকারি সংস্থা কর্মী কাঁকুরগাছি বাসিন্দা বছর 40-এর পুলক ফৌজদার রাত 9:30 নাগাদ বাড়ি ফিরছিলেন। তার দাবি হঠাৎ একটু চকলেট বোমা ফাটার আওয়াজ পান। তারপরেই তার মাথা ঘোরাতে থাকে। মাথার পেছনে হাত দিয়ে দেখেন রক্ত বের হচ্ছে। সঙ্গে সঙ্গে ফুলবাগানের একটি নার্সিংহোমে যান। সেখানকার চিকিৎসকরা তাকে উল্টোডাঙ্গার একটি বেসরকারি হাসপাতালে পাঠান। সেখানে পুলকের মাথা থেকে একটি কার্তুজ উদ্ধার করেছেন চিকিৎসকরা। শুক্রবার সকালে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ থানায় খবর দেয়। ফুলবাগান থানা তদন্ত শুরু করেছে। জবানবন্দি নেওয়া হয়েছে পুলক ফৌজদারের। কিন্তু কিভাবে একজনের মাথায় গুলি লাগার পরেও তিনি সেভাবে টের পেলেন না? কারা গুলি করলো, কেনই বা করলো, এইসব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ।